এবার ৭ দফায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের পরেও সরকার ধরে রেখেছে তার মেরুকরণের রাজনীতি, এমনই অভিযোগ বিরোধী শিবিরের। তবে এবার সরকার পক্ষ বলছে নির্বাচনের ফল আশানুরূপ হয়েছে, যদিও মাঠ এবং বিরোধী পক্ষ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এরই মধ্যে তৃতীয় দফার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ভারত। তবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। আর এই নিয়েই থাকছে আমাদের আজকের বিশ্ব। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। ভারতের লোকসভা নির্বাচনের আঁচে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। মমতার বাংলায় বাংলা বিরোধীদের ঠাঁই নাই, এই স্লোগানে মুখরিত এখন পশ্চিমবঙ্গ। এরই মাঝে বিজেপির শান্তনু ঠাকুরের মনোনয়ন বাতিলের আবেদন করেছে তৃণমূলের মমতা বালা। শনিবার রাতে বনগাঁও সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বনগাঁও সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বসে মমতা বালা বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঠিক তথ্য দিতে হয়, কিন্তু আমরা জেনেছি বিজেপি প্রার্থী শান্তনু প্রচুর মিথ্যা ও অসত্য তথ্য জমা দিয়েছেন। ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৌশিক মল্লিক নামের এক ব্যক্তি এবং তিনি কমিশনে কিছু তথ্য জমা দিয়েছেন। অন্যদিকে তৃতীয় ধাপের নির্বাচনের মাত্র ২০ দিন আগে মেদিনীপুরের বিজেপিতে একটি বড় ভাঙন দেখা দিয়েছে। প্রদীপ পটনায়ক এবং বঙ্কিম মাইতির মতো বড় বিজেপি নেতারা এবার বিজেপি ছেড়ে যোগ দিয়েছে তৃণমূলে। আগামী ১৩ তারিখ যত গরমই পড়ুক, রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে বাংলা থেকে বহিরাগতদের বিতাড়িত করবে। রবিবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগ দিয়ে প্রদীপ মন্তব্য করেছেন যে আদর্শ নিয়ে তিনি বিজেপি করেছেন তা আর এখন নেই। অন্যদিকে রাতের অন্ধকারে প্রায় ২০টি দল গঠন করে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থা বিরাজ করছে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার সাগরদিঘি এলাকা। স্থানীয় বিজেপির অভিযোগ, টাকার বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূলের লোকেরা। ধর্ষণের কেলেঙ্কারি সন্দেশখালী নিয়ে বলুন না, আপনারা চুপ কেন? সন্দেশখালীর মা বোনদের উপরে যে অত্যাচার হলো, এই নিয়ে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৃণমূল নেতাকে উদ্ধার করলেও টাকা বিলির প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি তারা। লোকসভা ভোটের তৃতীয় দফায় জঙ্গিপুর আসনে নির্বাচন রয়েছে। আগামী ৭ মে ভোটের আগে সাধারণ ভোটারদের প্রভাবিত করতে রাতের অন্ধকারে টাকা বিলির অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, সংখ্যালঘুদের তোষণ করতে গিয়ে গরিব নারীদের অত্যাচারের দিকে নজর দেয়নি তৃণমূল সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একই দোষে দুষেছেন তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সন্দেশখালীর যে ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছে দিল্লি তা সম্পূর্ণ বিজেপির পরিকল্পিত ঘটনা। তিনি আরও বলেন, নির্বাচনের আগে এমন ২-১টি ঘটনার রচনা করে থাকে বিজেপি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ পার হবার দাবি করেছিল, ৮০টিও তারা পার করতে পারেনি। এখন তারা লোকসভার ভোটে ৩০টি আসন পাওয়ার কথা বলছে। ৩০টি যদি আসন পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেন, আগে 10টা আসন পেয়ে দেখাও, তারপর ৩০টার কথা বলো। এই সরকার ফেলা এত সহজ নয়। কথার লড়াই যেন থামতেই চাইছে না পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে। প্রথম ও দ্বিতীয় পর্বের নির্বাচন যথারীতি শান্তভাবে হলেও তৃতীয় পর্বের আগে কথার লড়াইয়ের সঙ্গে সহিংসতার আঁচ ছুঁয়ে ফেলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে। আগামী আর কিছুদিন পরেই তৃতীয় পর্বের লোকসভার নির্বাচন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের আসনগুলিতে। যদি এই পরিস্থিতি বিরাজ করে তাহলে সহিংসতার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশ্লেষকেরা।